এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, সব রাজনৈতিক দলের নেতারা কি উপস্থিত হয়েছেন? তমাল বিকেল 4:30টার দিকে বৈঠকটি শুরু হওয়ার কথা থাকলেও বৈঠকটি এখনও শুরু হয়নি। হয়তো কিছুক্ষণের মধ্যেই জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফরেন সার্ভিস একাডেমিতে এসে পৌঁছাবেন। তিনি আসা মাত্রই এই বৈঠকটি শুরু হবে। তমাল, আপনাকে জানিয়ে রাখি যে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের অক্টোবরে নির্বাচন, সংবিধান, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন এবং পুলিশের সংস্কারের জন্য 6টি সংস্কার কমিশন গঠন করা হয়। পরবর্তীতে এ বছরের ফেব্রুয়ারিতে 6টি সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে তাদের সুপারিশ মাল্লা তুলে দেয়। পরবর্তীতে ওই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন এবং জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয় 15 ফেব্রুয়ারি। আর 20 ফেব্রুয়ারি থেকে মূলত রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম দফায় এই সুপারিশগুলো নিয়ে বৈঠকটি শুরু হয়। মূলত সংস্কার কমিশনের 6টি সংস্কার কমিশনের পক্ষ থেকে যে সুপারিশগুলো করা হয়েছে এর উপরেই মূলত প্রথম দফায় রাজনৈতিক দলগুলো 33টি রাজনৈতিক দল তাদের মতামত বা সুপারিশ জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তুলে দেয় এবং তারা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং 19শে মে প্রথম দফায় বৈঠকটি শুরু হয়। আজকে মূলত দ্বিতীয় দফায় রাজনৈতিক দলের সাথে বৈঠকটি শুরু হচ্ছে, যেখানে সংস্কার প্রক্রিয়া নিয়ে তাদের সাথে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা হবে এবং এই আলোচনায় মূলত জুলাই চার্টার অর্থাৎ জুলাই সনদ নামে একটি সনদ তৈরি করা হবে, যেখানে বাংলাদেশের সামনে যে বিভিন্ন সেক্টরে যে সংস্কার হবে সেই সংস্কারের রাজনৈতিক দলগুলোর যে কথাগুলো সেখানে যেটি উল্লেখ থাকবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এরই মধ্যে এই বৈঠকে অংশ নেওয়ার জন্য 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন। বিএনপির 3 জনের প্রতিনিধি, জামাত ইসলামের 3 জনের প্রতিনিধি, এনসিপির 3 জনের প্রতিনিধি সহ 33টি রাজনৈতিক দলের নেতারা এখানে উপস্থিত রয়েছেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যে বৈঠকটি শুরু হবে। বৈঠক হওয়ার পরে আপনাদের বিস্তারিত আপনাদের জানাতে পারবো। তমাল। প্রিন্স, আপনাকে ধন্যবাদ।